আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি মসুর ডালের পাক্কন পিঠা। প্রথমে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে আমি 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর লো হিটে আমি চুলায় বসিয়ে দিয়েছি। মসুর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি এবং সামান্য পরিমাণে হলুদ দিয়েছি কালারের জন্য। এরপর আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে মসুর ডাল ঘেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে ভালোভাবে নাড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চালের গুঁড়া সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই মসুর ডালের পাক্কন পিঠা খেতে কিন্তু খুব মজা। আমরা এই পাক্কন পিঠা বিভিন্নভাবে তৈরি করতে পারি। মুগ ডাল দিয়েও তৈরি করতে পারি, আবার এমনিতে নারিকেল আর চালের গুঁড়া সিদ্ধ করে তার মধ্যে ডিম দিয়েও আমরা পাক্কন পিঠা তৈরি করতে পারি। ডিম দেওয়ার পর আমি এমনভাবে মেখে নিব যাতে কোথাও কোনো দানা দানা ভাব না থাকে। এরপরে আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আমার পিঠার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা মোটা করে রুটি তৈরি করে নেব। তারপর একটা স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নেব। ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছোট্ট মোটা রুটির উপরে আমি ডিজাইন তৈরি করব। সেই জন্য একটা বোতলের মুখ দিয়ে উপরে চাপ দিয়ে আমি গোল করে নিলাম। তারপর একটা খেজুর কাটা অথবা টুথপিক দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন তৈরি করে নিলাম। এই ডিজাইন তৈরি করা খুবই সহজ। এই ভিডিওটা দেখলে যে কেউ এই ডিজাইন তৈরি করতে পারবেন। মাঝখানে ছোট্ট ফুলের মতো তৈরি করার পরে চারপাশ দিয়ে ঘুরিয়ে আমি একটা দাগ টেনে নিয়েছি। তারপরে আবারও খেজুর কাটা দিয়ে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো তৈরি করে নিয়েছি। এই ডিজাইন তৈরি করার জন্য খেজুর কাটা দিয়ে একটু চাপ দিয়ে উপর দিকে উঠাতে হয়। উপরের ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন খেজুর কাটা দিয়ে আমি নিচ থেকে ভি আকৃতি করে কেটে নিচ্ছি। এইভাবে আমি ভি আকৃতি করে চতুর্দিক দিয়ে কেটে নেব। তারপর 2 আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ফুল আকৃতির ডিজাইন তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে মসুর ডালের পাক্কন পিঠা। একইভাবে আমি সব পাক্কন পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরির পর এই পাক্কন পিঠা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবার সুবিধার জন্য আমি আবারও একটা পাক্কন পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি বাসায় যেভাবে পাক্কন পিঠা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি জানি আমার থেকে অনেকে এর থেকে আরও ভালো ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ এইসব পিঠা তৈরি করার জন্য খুবই এক্সপার্ট। আমি এর আগে মুগ পাক্কন পিঠাও তৈরি করেছি, কিন্তু মসুর ডাল দিয়ে কখনো তৈরি করিনি। এই প্রথম আমি মসুর ডাল দিয়ে পাক্কন পিঠা তৈরি করেছি। এই পাক্কন পিঠা শিরায় দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে খেলে খুব মচমচে থাকে, খেতেও ভালো লাগে। আমরা যে কোনো জিনিস যদি নিজ হাতে তৈরি করি এবং সেটার ডিজাইন তৈরি করি, সেটা দেখতে কিন্তু খুব কিউট হয়। আর এই ধরনের পিঠা তৈরি করার পরে পরিবারের লোকেরা যদি খেয়ে প্রশংসা করে তাহলে তো মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। এই পাক্কন পিঠা আমরা বিভিন্ন ডিজাইনে তৈরি করতে পারি। শীতকাল আসলেই আমরা অনেক ধরনের পিঠা তৈরি করি। আমি জানি আপনারা যারা গৃহিণী সবাই এরকম পিঠা তৈরি করতে পারেন, কিন্তু যারা নতুন বিয়ে করেছেন, নতুন সংসার করছেন, তারা এই ধরনের পিঠা খুব পছন্দ করে এবং তারা এভাবে তৈরি করতে পারে। এই পিঠাগুলো নতুনদের জন্য কাজে লাগতে পারে। এইভাবে আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নিব। এই পিঠাগুলো তৈরি করার পরে আমি ডুবো তেলে ভাজতে দেব। মচমচে করে ব্রাউন কালার করে আমি এই পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আমি গুড়ের শিরাতে ডুবাবো। আমি খেজুর গুড়ের একটা শিরা তৈরি করে নেব। শিরাটা একটু আঠালো হবে।
আমি এই পাক্কন পিঠা ভাজার আগে গুড়ের শিরা তৈরি করে নেব। সেই কারণে আমি একটা সসপ্যানে 1 কাপ খেজুর গুড় দিয়ে দিলাম। তার মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে গুড়টা গলিয়ে নিলাম। এই গুড় ভালোভাবে জাল দিয়ে আমি একটা আঠালো শিরা তৈরি করে নেব। এই গুড়ে বলক উঠে গেছে। আমি একটু সময় জাল করার পরে চেক করে নিব। একটু আঠা আঠা হলে চুলাটা বন্ধ করে দেব। শিরা তৈরি করার সময় খেয়াল রাখবো একদম যেন ঘন না হয়। একটু চিটচিটে ভাব হলেই আমি চুলাটা অফ করে দেব। এদিকে সব পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। তেল আমি হালকাভাবে গরম করে নিয়েছি। একটা একটা করে আমি সব পিঠা তেলের মধ্যে দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। এই পিঠা ভাজার সময় বেশি তাড়াহুড়া করা যাবে না, জাল বেশি বাড়ানোও যাবে না। মিডিয়াম হিটে আস্তে আস্তে আমি পিঠাগুলো সব ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর একটা একটা করে পিঠা আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে মিনিট 2 রেখে তারপরে উঠিয়ে নিব। শিরায় দেওয়ার পরে আমি এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টিয়ে নেব। তারপরে পিঠাটা উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে মসুর ডালের পাক্কন পিঠা। এই পিঠা খেতে কিন্তু বেশ মজা। ভিউয়ার্স, আপনাদের যদি এই পাক্কন পিঠার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।